ভাইরা আমার, বন্ধুরা আমার, আরেকটি হাদিস আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আমার উম্মতের মধ্য থেকে কিছু উম্মত উঠবে এবং তাদের চেহারা, তাদের নূর এমন ঝলমল করবে, এই নূরটা হবে এই সূর্যের চাইতে অধিক প্রখর। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, কিয়ামতের দিন আমার উম্মতের মধ্য থেকে এমন কিছু উম্মত উঠবে, কিন্তু তাদের নূর সূর্যের আলোর চাইতেও বেশি ঝলমল ঝলমল করতে আলো দিবে। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সমস্ত লোক কারা? সূর্যের চাইতেও বেশি আলো হবে, নূর, এই লোক কারা হবে? তখন আল্লাহ রাসূল বললেন, তারা হলো ওই যে সীমান্ত রক্ষাকারী এবং আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করে নাই, আল্লাহ পাকের ইবাদত করেছে, এই সমস্ত বান্দাদের চেহারা নূর হবে সূর্যের চাইতে বেশি আলো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, এই পৃথিবীর জমিন থেকে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে একত্রিত করা হবে, তাদেরকে পরিষ্কার দেওয়ার জন্য। কারণ এই সমস্ত লোক খুব কম, সীমান্ত যারা রক্ষা করে এবং সীমান্ত রক্ষা করে বড় বড় কাজগুলি দেখবেন। আমাদের মধ্যে অনেক মানুষ আছে যে কাজটা আমি নিজে পারি না, অন্যের দ্বারা এই কাজটা করে, ঠিক কিনা? অন্যের দিয়ে এই কাজটা করাই, কঠিন কাজটা নিজে পারলাম না, অন্যের দিয়ে করাইলাম। এই সমস্ত লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখন দেখেন দরিদ্র কাকে বলে, মিসকিন কাকে বলে, আপনারা বুঝছেন? দরিদ্র কাকে বলে, দরিদ্র এবং মিসকিন কাকে বলে, এই হাদিসটার মধ্যে আছে। দরিদ্র আমি প্রথমে বলি, দরিদ্র হচ্ছে তাদের কি বলা হয়, কিচ্ছু নেই, তার অভাব অনটন মুসবাত দূরীভূত করার মতো তার কিছু নেই, দরিদ্র লোক। আর মিসকিন কাকে বলে, তার ধন সম্পত্তি হালকা আছে বা কিছু আয়ের উৎস আছে, তা দ্বারা তার মৌলিক চাহিদা পূরণ করা সম্ভব নয়। তাদেরকে কি বলা হয়? মিসকিন। তাদেরকে কি বলা হয়? মিসকিন কাকে বলা হয়? আবার বলি, মিসকিন কাকে বলে? সম্পদ কিছু আছে বা তার আয়ের কিছু উৎস আছে, তা দ্বারা তার মৌলিক চাহিদা মেটানো সম্ভব নয়, তাদের কি মিসকিন বলে। এখন দেখেন হাদিসটার মধ্যে কি বলে।